মুছে যাক গ্লানি। মঞ্চে ভাঙচুর, মদ্যপান সহ নানা ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনায় আছেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। সমালোচনার কারণে মিডিয়া থেকে অনেকদিন ধরে দূরে তিনি। নোবেলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেন তার ভক্ত ও শ্রোতারাও। এবার প্রকাশ্যে আসলেন নোবেল, জানালেন নিজের অধঃপতনের কথা। বর্তমান পরিণতির জন্য নিজেকেই দায়ী করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন, মূলত অল্প সময়ে তারকা খ্যাতি, অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারের ক্ষতি ডেকে এনেছে। নোবেলের ভাষায়, আমার সব অভিযোগ নিজের ওপর। আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধু আমার, কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। নিজের বিষয়ে নোবেল আরও বলেন, আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইতো তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না, যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি। তবে নিজেকে সামলে আবারও গানের জগতে ফিরছেন এই গায়ক। প্রায় 4 বছর পর ফিরছেন কাজে। এ প্রসঙ্গে নোবেল জানান, 4 বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছেন তিনি। প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছেন। সেই চ্যালেঞ্জ সফল হতে নিজের সঙ্গেই যুদ্ধ করে যাচ্ছেন। আশা করছেন এবার দর্শকের ভালোবাসা ধরে রাখতে পারব। নোবেল বলেন, এই ভালোবাসা যদি ধরে রাখতে না পারি, তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন, যেমন হারিয়েছিলাম এই 4 বছর। দীর্ঘ এই সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না, মনে রাখেনি। তাই এবারে ফিরে আসার যুদ্ধ শুধু আমার একার, কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। দেশের ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমসের সঙ্গে তুলনায় তার ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করেন নোবেল। এই বিষয়ে তিনি বলেন, রিয়ালিটি শো আমাকে তারকা খ্যাতি এনে দেয়, এরপর আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে দেয়। এই বিষয়ে আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমি বিষয়টি উপভোগ করে নিজেকে তখন হারিয়ে ফেলি। পরে বুঝতে পারি জেমস ভাইয়ের সঙ্গে তুলনায় আমাকে সে সময় শেষ করে দিয়েছিল, কারণ জেমস ভাই ভিন্ন বিষয়। তিনি দেশের ব্যান্ড সঙ্গীতের একটি স্তম্ভ। আমি কেন, বিশ্বের কেউই সঙ্গীতে তার সমতুল্য হতে পারবে না। গানে তার আলাদা দর্শন রয়েছে, সেই দর্শনের সঙ্গে কারোই মিলবে না। প্রসঙ্গত, নোবেলের হাতে বর্তমানে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। গানের পাশাপাশি পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।